ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিয়ে আজকে কেএমআরসিএল এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মেয়রের। মেট্রোর কাজের জন্য বউবাজারে ক্ষতিগ্রস্ত 23টি বাড়ি ফের তৈরির অনুমোদন দিয়েছে পুরসভা। বাড়িগুলির নকশা অনুমোদন করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞরা এবং আজকে বৈঠকও রয়েছে এই সংক্রান্ত বিষয় নিয়ে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিয়ে বউবাজারের আজকে কেএমআরসিএল এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মেয়রের। আমরা জানবো এই বিষয়ে আরো বিস্তারিতভাবে। অয়ন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি। অয়ন, কি জানা যাচ্ছে? গুরুত্বপূর্ণ এই বৈঠক যেখানে ক্ষতিগ্রস্ত বাড়ি ফের তৈরির অনুমোদন দেওয়া হয়েছে, আর কি জানা যাচ্ছে? আনুমানিক বেলা 2টো নাগাদ কলকাতা পুরসভায় মেয়রের ঘরে কেএমআরসিএল অর্থাৎ যারা এই গোটা ইস্ট ওয়েস্ট মেট্রো তৈরি করেছে এবং তার সঙ্গে 48 নম্বর ওয়ার্ডের পুরপিতা বিশ্বরূপ দে এবং তার সঙ্গে অবশ্যই এই ক্ষতিগ্রস্ত বাড়ি তার অন্তত 3 থেকে 4 জন প্রতিনিধি, তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে যেটা কলকাতা পুরসভার তরফ থেকে দাবি করা হবে কেএমআরসিএল এর কাছে, সেটা হচ্ছে ভেঙে পড়া 23টা বাড়ি। আমরা জানি যে দুর্গা পিথুরি লেন সহ এরকম 23টা বাড়ি রয়েছে যেগুলো টোটালি ডেমোলিশড, যেগুলোর কিছুই অবশিষ্ট নেই। সেই 23টা বাড়ি যার ব্লু প্রিন্ট ইতিমধ্যে অনুমোদনের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কলকাতা পুরসভা পাঠিয়েছে। সেখান থেকে 23টা বাড়ির প্রাথমিক একটা ব্লু প্রিন্ট সেটা মঞ্জুর হয়েছে। এবার এই 23টা বাড়ি তৈরির পরে আগামী অন্তত 10 বছর এই বাড়িগুলোর মধ্যে যদি যে কোনো রকম ক্ষয়ক্ষতি হয় তাহলে সেটার সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ এবং সারিয়ে দেওয়ার দায়িত্ব কেএমআরসিএলকে নিতে হবে। এই মর্মে একটি চুক্তি স্বাক্ষর করতে চাইছে কলকাতা পুরসভা। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের প্রত্যেকের বাড়ি হয় ডেমোলিশড অথবা ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় আজকের যে বৈঠক, এখানে বারবার তো আপনাদের ওপর খরচের বোঝা আসতে পারে না, কারণ ক্ষতিটা আপনাদের যা হওয়ার একবার হয়ে গেছে। এই অবস্থায় পুরসভার যে সিদ্ধান্ত 10 বছরের রিপেয়ারিং ওয়ারেন্টি ফ্রম কেএমআরসিএল, এটাকে কি চোখে দেখছেন? এটা ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে 23টা বাড়ি ডেমোলিশ হয়ে গেছে, নতুন করে তুলবে। তা তাদের বলা হয়েছে যে বাড়ি হয়ে যাবার পর যদি কোনো ফাটা ধরে বা ভেঙে টেঙে যায় সেটা কেএমআরসিএলকে দায়িত্ব নিতে হবে। কিন্তু আর একটা ঘটনা হচ্ছে যে যেসব বাড়িগুলো প্রেজেন্ট রয়েছে ডেমোলিশ হয়ে যাওয়ার পরে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমার বাড়ি 9 নম্বর দুর্গা পিথুরি লেন তলা দিয়ে লাইন গেছে এবং 22 তারিখ থেকে গাড়ি চলতে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। মানে আপনাদের এক্সিস্টিং যে বাড়ি সেগুলোর কি হবে? আপনার কি বক্তব্য? আমি 10B দুর্গা পিথুরি লেন, 10B দুর্গা পিথুরি লেন, বাড়ির নিচ দিয়ে মেট্রো, হ্যাঁ নিচের দিকে গেছে। আমার 6 বছর থেকে অপেক্ষার মধ্যে আছি কি আমি কবে বাড়ি ফিরবো। আর বাড়ি ফেরার পরেও আমাকে যে থাকার পজিশন যে থাকবো, যে ভয় ভয়ভীতি থাকতে হবে কি আমি কিভাবে ট্রেন যাবে তো ভাইব্রেশন হবে। দিদি আপনি বলুন। আমি অনেক কথা বলবো। আমাকে প্রথমে হোটেলে দেওয়া হয়েছিল, মানে 1 মাসের মতন হবে। আমাকে কখন তাড়াবে ওই চিন্তা করছে। আমার ঘর তো সারাই করে দেয়নি। আপনি যদি না বিশ্বাস করেন, আমার ঘরে দুর্গা পিথুরি লেনে আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে নতুন করে যে 23টা বাড়ি, সেই 23টা বাড়ির 10 বছরের ওয়ারেন্টি, সেটা তো একটা দাবি, সেটা পুরসভা নিজেই তুলবে। বাসিন্দারা যারা আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন তারা একটা অন্য কথা বলছেন। তারা বলছেন তাদের বাড়িগুলো সব আংশিক ড্যামেজ। এবার 22 তারিখ থেকে তো সেখানে তার নিচে ট্রেন যাতায়াত শুরু হয়েছে। একটা প্যাসেঞ্জার লোডেড মেট্রো যখনই সুড়ঙ্গ পথ দিয়ে যায় তার তো একটা মিনিমাম ভাইব্রেশন হয়। এই অবস্থায় আপনার কত নম্বর ঠিকানা? 11 নম্বর মদন দত্ত লেন, বা আমি বাসিন্দা। আমাদের বাড়ি ক্র্যাক হয়েছিল, সেটা রিপেয়ার করেছে যাতে ফার্দার আবার গাড়ি চলাচল অবস্থায় যদি ফার্দার আবার ক্র্যাক হয়। মানে এখানে আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে 23টা বাড়ি তার 10 বছরের রিপেয়ারিং ওয়ারেন্টি কলকাতা পুরসভা এনশিওর করতে চাইছে। তার পাশাপাশি এক্সিস্টিং যে বাড়িগুলোতে কিছুটা ঝুঁকি নিয়েই এই সমস্ত বাসিন্দারা বসবাস করছেন, সেই বাড়িগুলোর ক্ষেত্রেও কিন্তু একইভাবে কেএমআরসিএলকে 10 বছরের রিপেয়ারিং ওয়ারেন্টি নিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।